আজকে আমাদের প্রথম ক্লাস ফর আইবি এমবি অথবা আইবি বিবি এডমিশন টেস্টের জন্য আমরা প্রথমে আগারওয়ালটা শেষ করব। ম্যাথের জন্য আগারওয়াল করব। ইংলিশের জন্য ক্লিপস টোয়েফেল পুরোটাই কমপ্লিট করব। তারপর আমরা জিআরই, ওই যে ব্যারন্স, এগুলো কমপ্লিট করব। 501 কম্পিটিশন সেটাও কমপ্লিট করব। পাজলও কমপ্লিট করব। তাহলে আমাদের প্রথম শুরু হবে আগারওয়াল দিয়ে। আচ্ছা, শুনতেছো তুমি? আর ইউ লিসেনিং? জি স্যার। হ্যালো। জি স্যার, শুনতেছি। প্রথম হচ্ছে নাম্বার, সংখ্যা। এই বইটা একদম বেসিক থেকে শুরু করছে। ফান্ডামেন্টাল কনসেপ্ট। ফান্ডামেন্টাল কনসেপ্ট কি? ইন হিন্দু আরবিক সিস্টেম উই হ্যাভ 10 ডিজিটস। মানে হিন্দু এবং আরবিক, হিন্দু বলতে হিন্দুস্তান, ভারত এবং অ্যারাবিক সিস্টেমে আমরা 10টি সংখ্যা পাই। এই 10টি সংখ্যা হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই নাম্বার ইজ ডিনোটেড বাই a গ্রুপ অফ ডিজিটস কল্ড নিউমেরাল। এটাকে আমরা নিউমেরাল বলি যদি আমাদের অনেকগুলো সংখ্যা যদি একসাথে হয়, তাকে আমরা বলি নিউমেরাল। ফর ডিনোটিং আর নিউমেরাল উই ইউজ দ্য প্লেস ভ্যালু চার্ট গিভেন ভ্যালু। ধরো 10 ক্রোস, এই যে মানে ক্রোস, তো 10 ক্রোস মানে কি? 50 ক্রোস। এরপর কত? হুম। ধরো 6 ক্রোস, এই যে 1 মানে 10 লাখ, 3 লাখ, 0,000। এগুলো তুমি জানো যে একক, দশক, শতক, সহস্র, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। অযুত, হুম। লক্ষ। হ্যাঁ, এরকম এরকম সংখ্যাগুলো আর কি। যেমন the four numerals shown above may be written in word is ধরো 5,28,000, এই যেটা 5,28,670 নাইন। তারপরটা আমরা কি বলি? এটো লাক্স, এটো লাক্স। তো তখন আমরা বলি কি? 43 লাখ, লাখ 80,967। এরপর ধরো আমাদের আছে, এই দেখো আমাদের আছে কি? 3,52,00,000, ঠিক না? 18,009। এরপর আছে আমাদের এই যে 510 ক্রোস এর ঘরে। হুম। সো 56 ক্রোর, হ্যাঁ 13, এই যে 56 ক্রোর 13 লাখ, যেহেতু 10,009, 7,090। ক্লিয়ার? মানে সংখ্যাগুলোকে আমরা কিভাবে কথায় লিখবো আর কি, একদম জি বেসিক স্যার। থেকে। তো তোমাকে বললো এই যে 9 ক্রোর, 9 ক্রোর মানে কি? 9 ক্রোরের ঘরে 4 লাখ, এই যে লাখের ঘরে 4। এরপর হচ্ছে তোমার 6,002, তাহলে 10,000 ঘরে 0, 6,000, 100 9, 10 ও 9, সো 2। এরপর তোমাকে বললো 12 ক্রোর, সেভেন টু। লাখ 9,207। 12 ক্রোর মানে কি? 12 ক্রোর মানে হচ্ছে এটা ট্রেন ক্রোরের ঘরে যাবে, ঠিক না? এই যে 12 ক্রোর, 7 লাখ হুম। 9,207। আর ক্লিয়ার? জি স্যার। আর ইউ ক্লিয়ার? দেখো, একটা অঙ্কের মধ্যে আমরা দুই ধরনের মান পাই। একটা জি পাই স্যার। ফেস ভ্যালু, আর একটা পাই কি? প্লেস ভ্যালু। একটা পাই আমরা ফেস ভ্যালু, আর একটা পাই প্লেস ভ্যালু। প্লেস ধরো ভ্যালু। একটা হচ্ছে তোমার ফেস ভ্যালু, ফেস, হ্যাঁ, আর একটা পাই আমরা প্লেস ভ্যালু। যেমন ইন দা নিউমেরাল 6,8,7,2, 6,8,7,2, the face value কি? 2 is 2, face value 7 is 7, face value 8 is 8, and the face value 6 is 6। প্লেস ভ্যালু কি দেখো, যেমন স্থানীয় অঙ্ক আর কি। 6,8,7, হ্যাঁ স্থানীয় মান, রাইট।
এখন বাংলার দিন শেষ, ইংলিশের দিন শুরু। সো ইট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাই ইংলিশ। এখন বলো, এটা কি একক না? ওয়ান ডিজিট প্লেস ভ্যালু। হ্যাঁ, এটা দশক, 10 ডিজিট। এটা 100 ডিজিট। এটা 1000 ডিজিট। 1000 ইউনিট। সো আমাদের হবে কি? হ্যাঁ, এই যে ওয়ান ইন্টু কত হবে? টু, ঠিক না? তারপর কি 10 ইন্টু কি 7 না? তারপর কি জি স্যার। 100 ইন্টু কত? 100 × 8। 8। তারপর কি? হ্যাঁ, 1000 × 6। 6। ক্লিয়ার? আচ্ছা। জি সো স্যার। এটাকে বলা হয় তোমার লোকাল ভ্যালু অথবা প্লেস ভ্যালু। আচ্ছা, আমরা ম্যাথে বেসিক হয়ে গেছে। এবার আমরা একটু ভেরিয়াস টাইপস অফ নাম্বারস, যেমন ধরো একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। হোয়াট ডু ইউ মিন ন্যাচারাল নাম্বার? নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ যে সকল সংখ্যাকে গণনা করা যায় তারাই ন্যাচারাল নাম্বার। যেমন 1 2 3 4, এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তবে এখানে কোনো মাইনাস থাকবে না, হ্যাঁ। এরপর হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বার কারা? অল কাউন্টিং নাম্বার টুগেদার উইথ জিরো ফ্রম দ্য সেট অফ হোল নাম্বারস। যেমন ধরো 0 1 2 3 4, এদেরকে বলা হয় হোল নাম্বারস। হোল এরপর হচ্ছে নাম্বার। ইন্টিজার্স। অল কাউন্টিং নাম্বারস। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। এটা তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। All counting numbers, zero and negatives of counting numbers from the set of integers. Thus, যেমন -3, -4, -1, 0, 1, 2, 3 are all of integers. এরপর ধরো তোমার সেট অফ পজিটিভ ইন্টিজার্স। ইন্টিজার হচ্ছে তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নন নেগেটিভও হতে পারে। তো পজিটিভ কারা? যারা শুধুমাত্র কি প্লাসের। নেগেটিভ কারা? যারা শুধুমাত্র মাইনাসের। আর নন নেগেটিভ কারা? তাও প্লাসের। ক্লিয়ার? জি স্যার। যেমন এর মধ্যে একটা আছে জিরো। জিরোকে কিন্তু তোমার নেগেটিভ নাম্বার বলা যায়, আবার পজিটিভও বলা যায় না। জিরোর নাম হচ্ছে নন নেগেটিভ নাম্বার, হ্যাঁ। বুঝছো? পজিটিভও বলা যায় জি না। স্যার। এরপর হচ্ছে আমাদের ইভেন নাম্বারস। ইভেন নাম্বারস কি? ইভেন নাম্বারস হচ্ছে যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায়। এ কাউন্টিং নাম্বার ডিভিজিবল বাই টু ইজ কল্ড অ্যান ইভেন নাম্বার। যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় কি? ইভেন নাম্বার। যেমন নাম্বার। ধর জিরোকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, সো এটা ইভেন নাম্বার। টু কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, এটা ইভেন নাম্বার। ফোর কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, এটা ইভেন নাম্বার। সিক্স কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, এটা ইভেন নাম্বার। সো যাদেরকে আমরা দুই দ্বারা ভাগ ডিভিজিবল বাই টু, দ্যাট ইজ কল্ড ইভেন নাম্বার। তাহলে নাম্বার। অড কি? অড হচ্ছে যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না। এই যে অড, মানে যেটাকে আমরা বিজোড় সংখ্যা বলি। নাম্বার নট হ্যাঁ। ডিভিজিবল বাই টু ইজ কল্ড অ্যান অড নাম্বার। যেমন ধরো 1, অড নাম্বার 3, অড নাম্বার 5, অড নাম্বার 7, অড নাম্বার 9, odd number 11, odd number 13, odd number are all odd numbers. এরপর হচ্ছে prime numbers. Prime numbers কাকে বলে? A counting number is called a prime number if it exactly two factors, namely itself and one. অর্থাৎ যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সকল সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলি কি? প্রাইম নাম্বারস। যেমন নাম্বার। ধরো তোমার 13 কি 13 এবং 1 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায়? না। সো এটা প্রাইম নাম্বার। সো ইট ইজ প্রাইম প্রাইম নাম্বারস। নাম্বার। যেমন ধরো অল প্রাইম নাম্বারস লেস দেন 100। যেমন 2 একটা প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71, that is called prime numbers. প্রাইম নাম্বার। এরপর আসি কম্পোজিট নাম্বার কাকে বলে? হ্যাঁ, কম্পোজিট নাম্বার কাকে বলে? All counting numbers which are not prime are called composite numbers. মানে যে সকল সংখ্যারা কিনা
প্রাইম না, Prime number না। তাদেরকে বলা হয় কম্পোজিট নাম্বার। যেমন ধরো, যেমন ধরো 4 কি প্রাইম নাম্বার? না। না, এই জন্য 4 কে বলা হয় কম্পোজিট নাম্বার। তারপর হচ্ছে পারফেক্ট নাম্বার, এটি একটু গুরুত্বপূর্ণ টপিকস। যেমন ধরো, a number the sum of whose factors except number itself is equal to the number is called a perfect number. পারফেক্ট নাম্বার কি? যেমন ধরো 6 কে কত কত দ্বারা ভাগ করা যায়? 1 যায়, 2 যায়, 3 যায় না? পেয়ে যায়। যায়। 5 দিয়ে তো যায় না, 6 তো 6 মানে 6 ছাড়া, except the number itself, মানে ওই নিজের নাম্বারটা ছাড়া অন্য যে কোনো নাম্বার দ্বারা ভাগ করা যাবে, তাদের সংখ্যাগুলো যদি যোগ করো, যেমন 2 একে 3, 3 করে কত, 6 না? জি স্যার। এরকম ভাবে যদি মিলে যায়, এটা বলে পারফেক্ট নাম্বার। কি বলে? পারফেক্ট পারফেক্ট নাম্বার। নাম্বার। বুঝছো? যেমন, হ্যাঁ, জি যেমন স্যার। ধরো 28 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 7 দ্বারা যাবে, 14 দ্বারা যাবে। তাহলে এইগুলো যোগ করলে যদি তোমার 28 হয়, তাহলে 28 কে বলা হবে কি? পারফেক্ট পারফেক্ট নাম্বার। নাম্বার। ক্লিয়ার? জি এবার স্যার। আসি co-primes, টু নাম্বারস হুজ এসিএফ, এসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, অর্থাৎ লসাগু যেটা আমরা বলি, ইজ ওয়ান, আর কল কো-প্রাইম নাম্বারস। যেমন ধরো 2, 3, ওরা দুইজনে প্রাইম কিনা? প্রাইম। 2, হ্যাঁ। 3 কি প্রাইম না? হ্যাঁ। এখন 2, 3 এর মধ্যে কি কোনো এই মানে 2, 3 গসাগু কত? 2, 3 গসাগু হচ্ছে 1। ধরো এটার মধ্যে কি কোনোটা কোনোটা দ্বারা ভাগ করা যায়? যায় না। এই জন্য এদেরকে বলা হয় কো প্রাইমস। না। কি নাম? কো প্রাইমস। কো যেমন প্রাইমস। ধরো তোমার 8, 9, 8, 9 কে একটা একটাকে হ্যাঁ, একটা একটাকে ভাগ করা যায় না, এটাও কি কো প্রাইমস। না। এত হলো তোমার টুইন প্রাইমস, টু কো প্রাইমস। প্রাইম নাম্বারস হুজ ডিফারেন্স ইজ টু আর কল্ড টুইন প্রাইমস। দেখো 3, 5, এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 2 না? টু। দেখো, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এই দুটির মধ্যে যখন ডিফারেন্স হবে 2, তখন এটাকে বলে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার। ক্লিয়ার? প্রাইম। আবার ধরো 5, জি 7, স্যার। এখানে 5 কি প্রাইম নাম্বার? প্রাইম 7 নাম্বার। কি প্রাইম প্রাইম নাম্বার? নাম্বার। এদের মধ্যে ডিফারেন্স কত? টু। 2। যদি তাদের মধ্যে দুইটি প্রাইম নাম্বারের মধ্যে তাদের মধ্যে ডিফারেন্স যদি 2 হয়, তখন তাকে আমরা বলি কি? টুইন প্রাইম টুইন প্রাইম। নাম্বারস। আর ক্লিয়ার হোয়াট ডু মিন উইথ প্রাইমস? জি স্যার। এর পাশে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আমরা বাংলা বলি মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ মানে কি জানো? মূলদ মানে যৌক্তিক। যৌক্তিক মানে কি? যেটা যুক্তি আছে বা যেটা ঠিক মনে হয়, এরকম। তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তবে হ্যাঁ, এই কিউটা জিরো জিরো হতে পারবে না। অর্থাৎ কোন সংখ্যা বাই জিরো তার মানে কি? আনডিফাইন্ড। হুম। কোন সংখ্যা বাই জিরো তার মান আনডিফাইন্ড। তাহলে ডিফাইন্ড। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু কিউ নট ইকুয়াল জিরো, মানে নিচের সংখ্যাটা জিরো হতে পারবে না, তাকে বলা হয় রেশনাল নাম্বার। আর ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যাবে, কিন্তু কিউর মানটা জিরো জিরো হতে পারবে না, তাকে আমরা বলি কি? রেশনাল নাম্বার। তাহলে 1/8 কি? রেশনাল নাম্বার। -8/11 রেশনাল নাম্বার। 0 রেশনাল নাম্বার। 6 রেশনাল নাম্বার। 2/3 রেশনাল। নাম্বার।
এবার আমরা বলি ইরেশনাল নাম্বারস কোনটা। নাম্বারস হুইচ when expressed in decimal would be in non-terminating and non-repeating form are called irrational numbers. √2, √5, √7, পাই, দশমিক সামথিং। অর্থাৎ যে সকল সংখ্যাকে ডেসিমাল আকারে প্রকাশ করতে হয়, মানে দশমিক আকারে প্রকাশ করতে হয়, তাকে আমরা বলি কি ইরেশনাল নাম্বার। এই নাম্বার। হিসেবে √2 একটা ইরেশনাল মানে অমূলদ সংখ্যা, √3 অযৌক্তিক, √5, √7, পাই, দশমিক সামথিং সামথিং সামথিং, এরা এরা হচ্ছে কি ইরেশনাল নাম্বার। এবার আসি আমরা আইবির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রতি বছরে কোশ্চেন আসে। এরপর আমরা চলে যাব আমাদের প্র্যাকটিসে। এটা মানে এই যে, যেমন ধরো অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস, মানে যত ন্যাচারাল নাম্বার আছে তারাই কি হোল নাম্বার। অল হোল নাম্বারস আর নট ন্যাচারাল নাম্বারস, মানে সবাই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার না। শূন্যই যে হোল হোল নাম্বার, শূন্য কিন্তু হোল নাম্বার, বাট এটা কি না ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার না। না। শূন্য, শূন্যকে বলা হয় কি হোল নাম্বার। এবার নাম্বার। আসলে আমাদের কিছু সূত্র করতে হবে। যেমন ধরো ইভেন নাম্বার, দেখো ইভেন নাম্বার যোগ ইভেন নাম্বার সমান কি ইভেন। ইভেন নাম্বার। ফোর একটা ইভেন প্লাস ফোর ইভেন, 4 + 4 কত 8 না? 8। তাহলে কি আমরা বলতে পারি না ইভেন যোগ ইভেন কি হয় ইভেন নাম্বার। ইভেন, ইভেন যোগ ইভেন কি হয় ইভেন। ইভেন এখন হলো নাম্বার। অড যোগ অড কি হয় ইভেন। যেমন ধরো 3 + 5, দেখো এটাও অড, এটাও কি অড। অড। অড মানে কি যোগ। দেখো এটাও যদি অড হয়, এটাও যদি অড হয়, অড যোগ অড কি হয় ইভেন। অড যোগ অড কি হয় ইভেন। এই যে সূত্র দেখো, অড নাম্বার ইভেন। যোগ অড নাম্বার কি হয় ইভেন নাম্বার। তুমি আসলে বুঝতে হবে এইভাবে, যা সূত্র লেখা আছে জাস্ট দেখবা আর কি। এখন বলছি তোমাকে ইভেন যোগ অড কি অড। ধরো আমরা ধরো ইভেন যোগ অড কি হয় অড। ইভেন অড। যোগ অড কি হয় অড না। তারপর ইভেন নাম্বার মাইনাস জি স্যার। ইভেন নাম্বার, ধরো ইভেন নাম্বার মাইনাস ইভেন নাম্বার কি হয় ইভেন নাম্বার। ইভেন। ইভেন নাম্বার মাইনাস ইভেন নাম্বার আবার অড নাম্বার মাইনাস অড অড নাম্বার। ধরো 9 - 5, এটো অড এটো অড, অড মাইনাস অড কি হবে ইভেন। অড মাইনাস অড কি হয় ইভেন, রাইট। তাহলে আমরা যোগ বিয়োগ শিখলাম, ইভেন। ইভেন এগুলো আইবি তে প্রচুর আসছে। আমরা ম্যাথ যখন প্র্যাকটিস করবো দেখবো। আচ্ছা, এক হচ্ছে তোমার ইভেন গুণ ইভেন। ইভেন গুণ ইভেন কি ইভেন। ইভেন। ইভেন মাল্টিপ্লাই ইভেন কি হয় ইভেন। ইভেন। আবার অড, অড মাল্টিপ্লাই অড, অড মাল্টিপ্লাই অড কি হয় অড। অড। তো এইগুলো একটু করলে হয়ে যায় ইনশাল্লাহ। এরপর দেখো দ্য স্মলেস্ট নাম্বার ইজ 2, মানে আমাদের যত প্রাইম নাম্বার আছে সবথেকে স্মলেস্ট নাম্বার কি 2। টু। the only even prime number the odd, prime number হলো কি odd। শুধু অড। একটি প্রাইম নাম্বার পাওয়ার নাম কি 2। টু। অতএব এই পৃথিবীতে যত প্রাইম নাম্বার আছে না সব কিন্তু odd। জি তো স্যার। প্রাইম নাম্বার মধ্যে একটি ইভেন পাওয়া যায়, সেটা কি টু। 2। তারপর the first odd prime number is 3, তাহলে টু দি ইভেন তো ফার্স্ট অড প্রাইম নাম্বার কি 3।
1 is a unique number minus neither prime nor composite. আচ্ছা, the least composite number is 4. কম্পোজিট নাম্বার কত? 4। তো এটা হচ্ছে সর্বনিম্ন কম্পোজিট নাম্বার, মানে যেগুলো প্রাইম না তাদেরকে আমরা বলি কি? Composite number. কম্পোজিট নাম্বার। দ্য লিস্ট অড কম্পোজিট নাম্বার ইজ কত? 9। 9. অড কম্পোজিট মানে কম্পোজিটের মধ্যে অড হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে কি? 9। Yes, sir. As a test for number to be prime, let be a given number and let n be the smallest counting number, n is square greater than or equal p. Now test whether p is divisible by any of the prime numbers less than or equal to n. If yes, then p is not prime, otherwise p is prime. এটা দরকার নাই, আমাদের এক্সারসাইজ দেখো। টেস্ট হুইচ অফ দ্য ফলোইং আর প্রাইম নাম্বারস। বলো কারা প্রাইম নাম্বারস। দেখো, এটা হচ্ছে 137, 173, 319, 437 প্রতি প্রাইম নাম্বার। এরিয়া বের করার সিস্টেম হচ্ছে আমাদের, যেমন ধরো 137, 137 এর কাছাকাছি কে আছে? 12 হোল স্কয়ার 144 না? তো এই 12 এর প্রাইম নাম্বারের নিচে কে কে আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, ঠিক না? 11 আছে। Yes, sir. ধরো এটার কাছাকাছি, ধরো 137 কে তুমি হিসাব করবা, তো এটার কাছাকাছি মানে হোল স্কয়ারটা কে আছে? 12 হোল স্কয়ার মানে কত? 144। 44. তাহলে এই যে 12, এই 12, এই 12 নিচে প্রাইম নাম্বার কারা? 2, 3, 5, 7, 5, 7, 11। 11. এখন তোমাকে দেখতে হবে এই সংখ্যাগুলো দ্বারা একটা ভাগ করা, সরি, 137 কে ভাগ করা যায় কিনা। যদি 137 কে ভাগ করা না যায়, তাহলে কি 137 কি প্রাইম নাম্বার? তুমি টেকনিকটা বুঝছো কিনা আমাকে Prime বলো। number. Yes, sir. এরপরটা দেখো, এই 173, উই নো দ্যাট 173 কাছাকাছি কে? 14 হোল স্কয়ার। তো 14 হোল Yeah. স্কয়ার, এই 14 এর নিচে কে আছে? 2, 3, 5, 7, 11, 30, মানে হচ্ছে প্রাইম নাম্বার। তো তুমি দেখবা এইগুলো দ্বারা একে ভাগ করা যায় কি? যদি একে ভাগ করা যায় কোন একটা দ্বারা, তাহলে প্রাইম নাম্বার না। আর যদি ভাগ করা না যায়, প্রাইম নাম্বার। নান অফ দেম Yes, sir. ডিভাইডস 173। So, এটাও কি প্রাইম নাম্বার। এরপরটা দেখো 319, 319 এর কাছাকাছি কে? 18 হোল স্কয়ার। তুমি বুঝছো কিভাবে একটা সংখ্যাকে আমরা প্রাইম নাম্বার বের করব? Yes, sir. তো 18 হোল স্কয়ার হচ্ছে কাছাকাছি নাম্বার। তো এটার আমরা, এটার নিচে প্রাইম নাম্বার কে আছে? 2, 3, 5, 7, 11, 13, 17। 13, এদেরকে দ্বারা 17. এটা দ্বারা ভাগ করা যায়। তো আমরা দেখছি আউট অফ দিস প্রাইম নাম্বারস 11 দ্বারা ভাগ করা যায়। তো 11 দ্বারা যদি ভাগ করা যায়, একটা দ্বারা তাহলে যদি এটা ভাগ প্রাইম করা নাম্বার যায়, না। সো ইজ নট আ প্রাইম নাম্বার, রাইট? এরকম এই যে 21 হোল স্কয়ার কাছাকাছি, এই যে একটা দ্বারা ভাগ করা যায়, সুতরাং এটা প্রাইম নাম্বার না। 830 হোল স্কয়ার কাছাকাছি, এই যেগুলো নিচের গুলো নিব, একটা দ্বারা ভাগ করা যায়, যায় না কোনোটা দ্বারাই, সেটা প্রাইম। আর ক্লিয়ার আমরা প্রাইম নাম্বার গুলো কিভাবে বের করব? Yes, sir. এবার আসি ইম্পর্টেন্ট ফর্মুলা। এ প্লাস হোল স্কয়ার সূত্র তুমি জানোই, এ স্কয়ার প্লাস 2 এ প্লাস বি স্কয়ার। এ প্লাস হোল স্কয়ার এ প্লাস এ মাইনাস হোল স্কয়ার 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ প্লাস হোল টু কে টু প্লাস বি টু প্লাস 3 বি প্লাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কে প্লাস বি টু এ মাইনাস বি। সেগুলো সূত্রগুলো। এ টু প্লাস বি কিউব কে এ প্লাস বি টু এ স্কয়ার প্লাস মাইনাস এ প্লাস বি স্কয়ার। এই বইটা পড়লে সারা জীবনে যত ম্যাথ শিখছো সব রিভাইজ হয়ে যাবে। তারপর ধরো এ টু প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 বি সি সূত্র কি? এ প্লাস বি প্লাস সি টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। Yeah. যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, দেন a টু প্লাস বি টু প্লাস সি ইকুয়াল টু 3abc। 3 তারপরে এই ABC. মানে ঘনিষ্ঠ সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a প্লাস ঘনিষ্ঠ সূত্র হচ্ছে এই মানে হোল স্কয়ার। ও হ্যাঁ, a প্লাস হোল স্কয়ার মাইনাস a মানে হোল স্কয়ার হচ্ছে 4ab।
ইমাজিনেবল সূত্র জাস্ট একটা কথা বলবো। জি স্যার। এবার আসছে আমাদের টেস্ট অফ ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি মানে হচ্ছে মানে কত দ্বারা আমরা ভাগ করতে পারি। দেখো, দুই দ্বারা কাকে ভাগ করা যাবে? যদি কোনো সংখ্যার শেষে শূন্য, টু, ফোর, সিক্স, এইট থাকে, তাকে দুই দ্বারা ভাগ করা যাবে। এখন বলো, 5, 8, 6, 9, 4, ওকে কি দুই দ্বারা ভাগ করা যাবে? জি স্যার। এই যে লাস্টে ফোর আছে মানে কি লাস্টে দুই ফোর দ্বারা ভাগ আছে। করা যাবে। যাবে। তো কাদেরকে তিন দ্বারা ভাগ করা যাবে ডিভিজিবিলিটি বাই থ্রি? যাদের সর্বশেষ সংখ্যা কি, a থ্রি number is আছে। divisible by 3 only when the sum of digits is divisible by 3। মানে তিন দ্বারা কখন ভাগ করা যাবে? যখন আমাদের ধরো 6, 9, 5, 4, 2, 1 কত বড় সংখ্যা না, এগুলো পরীক্ষার হলে ভাগ করতে তো দিন যাবে, রাত যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এগুলোর আমি যোগ করে দেবো। তো ধরো 6 যোগ 9 যোগ 5 যোগ 4 যোগ 2 যোগ 1, তো যোগ করে দিলে এই যে সংখ্যাটা হচ্ছে কত, 27। এই সংখ্যাটা কি তোমার তিন দ্বারা ভাগ করা যাবে? জি। তো এটাকে যদি তিন দ্বারা ভাগ করা যায়, যদি যায়, তাহলে কি এই পুরোটাকে তিন তাহলে দ্বারা ভাগ সংখ্যাটি তিন করা দ্বারা বিভাজ্য। যাবে? হ্যাঁ, যাক, এগুলো হচ্ছে টেকনিক্যাল। তারপর ডিভিজিবল বাই 9। A number is divisible by 9 only when the sum of its digit is divisible by 9। ওই একই সিস্টেম, 2, 4, 6, 5, 9। তো এটাকে 9 দ্বারা ভাগ করা যায়। তো এগুলো সব যোগ করে দিবা। যোগ করার পর যোগফলটাকে যদি তোমার 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 আর 9 সিস্টেম কি একই। এবার আছে সেম। ডিভিজিবিলিটি বাই 4। এই নাম্বার ডিভিজিবল বাই 4 ইজ দ্য নাম্বার ফর্ম বাই ইটস লাস্ট ডিজিট। মানে লাস্টের দুইটা ডিজিট যদি তোমার 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরোটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরো 76 কি 4 দ্বারা ভাগ যাবে। করা যায়? যায়। 4 × 1 = 4, 4 নম্বর কত, 36। তাহলে এই পুরোটাকে কি 4 দ্বারা ভাগ করা যাবে। এই একই অবস্থা, a number is divisible by 8 if the number of last 3 digit, লাস্টের তিনটা ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে তাকে আমরা বলবো কি পুরোটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। যেমন যাবে। ধরো 1, 6, 7, 8, 9, 3, 5, 2, এই যে লাস্টের তিনটি যদি তোমার 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরোটাকে কি 8 দ্বারা ভাগ করা যাবে। যেমন the number formed আট by দ্বারা last ভাগ three করা digits যাবে। namely 352 is divisible by 8। এরপর হচ্ছে তোমার divisible by 10। a number is divisible by 10 only when its unit digit is 0। কোন সংখ্যাকে 10 দ্বারা ভাগ করা যাবে কিনা, যদি কোন সংখ্যার শেষে জিরো থাকে। কোন সংখ্যার শেষে যদি জিরো থাকে, তাহলে তাকে কি 10 দ্বারা ভাগ করা যাবে। ক্লিয়ার? বলো, কোন সংখ্যার জি স্যার। শেষে যদি জিরো থাকে, তাহলে তাকে 10 দ্বারা ভাগ করা যাবে। তারপর হচ্ছে ডিভিজিট বাই 5। a number is divisible by 5 only when it আর ইউনিট ডিজিট 0 আর 5। কোন সংখ্যার শেষে যদি তোমার 0 আর 5 থাকে, তাহলে তাকে আমরা 5 দ্বারা ভাগ করা যাবে। যাবে। 11, কোন সংখ্যার শেষে যদি 11 থাকে, সরি, the sum of its digit at odd places and the sum of digits at even places is either 0 or a number divisible by 11। এটা একটু মজা আছে, হ্যাঁ। মানে কোন সংখ্যাকে 11 দ্বারা ভাগ করা যাবে কিনা, যেমন ধরো হুম। 2, 9, 4, 3, 5, 4, 1, 7। এটা নিয়ম হচ্ছে, এই যে এটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক না? দেখো, এই 1 নাম্বার হচ্ছে কি অড, ইভেন, অড, ইভেন, অড, ইভেন, অড, ইভেন, অর্থাৎ
অড প্লেস, এই অড প্লেস, অড প্লেসে কে কে আছে বলো? 7, তারপর কে? 4, তারপর কে? 3, তারপর কে? 9। তুমি কি আমার কথাগুলো বুঝছো? জি স্যার। হ্যালো, মানে অড প্লেসে জি যারা স্যার। ধরো এটা হলো 1 নাম্বার মানে অড প্লেস, এটা 2, এটা ইভেন্ট প্লেস, জি স্যার, বুঝতে এটা অড পারছি। প্লেস, এটা ইভেন্ট প্লেস, এটা অড প্লেস, এটা ইভেন্ট প্লেস, এটা অড প্লেস, এটা ইভেন্ট প্লেস। এই অড প্লেস গুলো যোগফল মাইনাস ইভেন্ট প্লেস গুলো যোগফল, 1 + 5 + 4 + 2, এই যে ইভেন্ট প্লেস গুলো যোগ, এটা বিয়োগ করার পর একটা মধ্যে 23 আসে আর এটা আসলে কত? 12, এই 11। তো এটাকে যদি তোমার 11 দ্বারা ভাগ করা যায় তাহলেই তাকে কি 11 দ্বারা ভাগ করা যাবে, যেগুলো যাবে। বড় বড় সংখ্যা। এর জি মধ্যে স্যার। 25 ডিভিজিবিলিটি, তো এটাকে ভাগ করে লাস্ট যদি ডাবল জিরো হয় অথবা 25 হয়, লাস্ট টু ডিজিট যদি তোমার ইজ আইদার ডাবল জিরো ডিভিজিবল বাই, আচ্ছা চলো 63875, লাস্টের দুইটা ডিজিট কি 25 দ্বারা ভাগ করা যায়? যায়। তো 25 লাস্টের দ্বারা ডিজিট যায়। দুটো যদি 25 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা বলবো কি এটা 25 দ্বারা ডিভিজিবল। এরপরে জি স্যার। ডিভিজিবিলিটি কত? 7/30। So into groups 3 digit starting from right and find the difference between the sum of difference in odd and even places. If the difference is 0 or divisible by 7 or 13, it is divisible by 7 or 13. So what's it? Into groups of 3 digits starting from the right. ধরো সংখ্যাটা সেট 4 5 3 7 7 9 2, তাহলে তুমি লাস্টের তিনটা ডিজিট নিবে আগে, 1 2 3। হ্যাঁ, হুম। নেওয়ার পর এখানে বলো তো প্রথম সংখ্যাটা কি? এই লাস্টের তিনটা সংখ্যা যোগ প্রথম সংখ্যা মাইনাস এই যেটা 5 3 কি 7। তো এটা করার পর এটাকেও যদি তোমার হয় 7 অথবা 13 দ্বারা যদি করা যায় তাহলে কি এটা 7 এবং 13 দ্বারা ডিভিজিবল। বিভাজ্য। বুঝছো? জি স্যার। আ- হ্যাঁ, আমার কথা একটু বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এক হচ্ছে ডিভিজিবল 16, যদি এটা লাস্ট যদি 4টা ডিজিট যদি 16 দ্বারা ভাগ করা 4টা ডিজিট তাহলে এটা 16 দ্বারা ভাগ করা যাবে। যেমন ডিভিজিবল বাই 6, 2 এবং 3 দ্বারা ভাগ করা যাবে। 12 3 4 12, 15 3 5 15, 18 9 2 18, 14 7 2 14, 24 3 8 24, 40 5 8 40, 80 5 16 কত? 80। এইগুলো দ্বারা যদি ভাগ করা যায় তাহলে তাকে এদেরকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যাবে। এবার আসি আমরা ফ্যাক্টরিয়াল নাম্বার। ফ্যাক্টরিয়াল নাম্বার কি? Let n be a positive integer, then the continued product of first and natural numbers is called factorial n, denoted by n factorial. এই যেটাকে আমরা n factorial বলি। তাহলে 5 factorial কি হয়? 5 into 4 into 3 into 3 into 2 2 into into 3, 1। 1। এটা হচ্ছে factorial। আর শূন্য factorial মান কত হয়? শূন্য। 4 5 20, 3 20 60, 60 দুগুণ কত? 120। মডুলাস অফ এ নাম্বার এই x হচ্ছে মডুলাস। তো x কে যখন আমরা মডুলাস করি এটা কখনোই প্লাস মাইনাস, মডুলাস থেকে প্লাস এর মান বের হোক অথবা মাইনাস এর মান বের হোক, এটা সব মডুলাস ফর ফর মডুলাস মাইনাস ওয়ান কত হয়? 1। 1। গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু দেখো 1.35। হ্যাঁ, the greatest value of an integer x denoted by x is defined as the greatest integer not exceeding x। যেমন ধরো 1.35 এর মধ্যে ইন্টিজার কে 1, 11/4,
এটার ইন্টিজার কি? টু, মানে 4 দোকানে হুম, 8। হুম, ও, এরপর আমরা মাল্টিপ্লিকেশন করবো। এ ক্রস বি প্লাস সি, তাহলে কি এ ক্রস বি প্লাস এ ক্রস সি। আবার এ ক্রস বি মাইনাস সি, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। আচ্ছা আচ্ছা, করবো, এগুলো করবো। এবার আমরা ডাইরেক্ট ম্যাথে চলে আসছি। বলো, এই যে বেসিক আলোচনা করলাম, মোটামুটি ক্লিয়ার? জি স্যার। বেশি কঠিন হয়ে যাচ্ছে না? ঠিক আছে। না স্যার, ঠিক আছে। এখানে অনেক কিছুই আগের পড়া। আমাদের এখানে বেসিক ম্যাথ আসছে তোমার কিছু, বললাম। দেখো, এক্সারসাইজ 1, সিম্পলিফাই, এত যোগ এত যোগ এত যোগ, এগুলো সব আমরা যোগ করবে। এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত, এগুলো সব বিয়োগ করো। ধরো এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত, তো এখানে যদি একটা মাইনাস কমন নাও, বাকিগুলো হয়ে যাবে কি? প্লাস প্লাস। না? জি স্যার। এই প্লাস এগুলো সব যোগ করবা, এটা তুমি বিয়োগ করবা। শেষ। নিচে যোগটার বিয়োগটা করছে। What value will replace the question mark in each of the following questions? Is minus 1936248. So what will replace the question mark? আচ্ছা আচ্ছা, ও, এই কোশ্চেন মার্কের জায়গায় কি হতে পারে? ধরো এখানে তোমার মার্ক আছে এরকম, হোয়াট 1936248, এই পাশে আরেকটা দিস। এখন বলো তো, কোশ্চেনের জায়গায় আমরা ধরবো কি? যে দুইটা সংখ্যা দেওয়া আছে ওই দুইটা যোগ করলে এটা বের হয়ে যাবে। হ্যাঁ, ওই দুটো যোগ করলেই হয়ে যায়, রাইট। সো করবো, এই যে এখানেও এই যে মাইনাস ওয়াট, এটাকে এই পাশে নিয়ে এটাকে বিয়োগ করে এই পাশে নিয়ে একটু ভাগটাকে ওই পাশে নিয়ে যাবে। হোয়াট would be the maximum value of q in the following equation? 59, 3, এই যাবে। তাহলে আমাদের একটু দেখো, মানে এই তিনটা যোগ করলে এটা কত হয়? উই মে অ্যানালাইজ দ্য গিভেন কোশ্চেন অ্যাজ শোন। যেমন ধরো 2 প্লাস 2 প্লাস আর প্লাস 3 একটা কি, কিউ। মানে কেউ। এই সংখ্যাগুলো কি, এই যে মাঝখানে গুলো কি? তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কিউ ক্যান বি, এই যে এখানে আমাদের বলছে ম্যাক্সিমাম ভ্যালু, মানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা হতে পারে? কিউ ক্যান পারে। বি কি? এই যে 2 প্লাস 3 প্লাস আর প্লাস 2 সমান কি? 11। 11। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? এই যে টুটা যদি ওই পাশে চলে আসে, 11 - 2 কত? 9। 9। ওই হিসেবে পি এর মান 0 হবে, Q আর আর মান কি হবে? 0 হবে। 0। এরপর আমাদের সিম্পলিফাই, জাস্ট গুণ করা, এটা আমাদের সাধারণ গুণ। আচ্ছা, এই যে ইভালুয়েট, জাস্ট গুণ করা, এগুলো আমাদের সাধারণ গুণ। ও, এই যে আগে গুণের কাজ করবা, এরপর কি যোগের কাজ। এই যে সিম্পলিফাই গুণ আমাদের সাধারণ গুণ, সাধারণ গুণ। এই যে আগে গুণের কাজ, এই যে গুণের কাজ, এরপর করবো কার কাজ। তো এগুলো চাইলে আমরা সূত্র দিয়ে করতে পারি। দেখো, এটা হচ্ছে এ, এটাও কি এ, বি। এটা হচ্ছে এটাও কি বি। তাহলে আমাদের সূত্র কি হয়? এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি প্লাস বি স্কয়ার। স্কয়ার। তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লেখো, ওই অনুযায়ী মানগুলো বসাও, তাতে অঙ্কটা করতে কি আরো ইজি হয়ে যাবে। এই জি যে স্যার। এই দুটো সেম, তাহলে এই দুটো এ, সেম বি, 2 a b, ঠিক না? তখন কি হুম। হয়ে যায়? এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটাও এটাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ab, এ প্লাস বি হোল স্কয়ার। জাস্ট এই দুটো যোগ করবো, হোল স্কয়ার করবো, যা হয়। তারপরে যে ক্যাম্পাস রিক্রুটমেন্ট, এগুলো ইন্ডিয়াতে আসছিল আর কি। ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 4a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 4ab মাইনাস 4c মাইনাস 4ac। এটা আমরা সূত্র করবো কিভাবে? এখানে যা আছে, ফাইন্ড দ্য স্কয়ার রুট, তোমার স্কয়ার রুট বের করতে হবে।
তো স্কোয়ার রুট করলে আমাদেরকে কি দিতে হবে? রুট দিতে হবে। রুট দিতে হবে। এরপর দেখো 4a² শুধু দেবে 2a² প্লাস b² প্লাস মাইনাস c², 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপর পুরোটা লিখবো, স্কোয়ার রুটে কাটা গেলে যেটা হবে। এরপর আমাদের বলছে a is counting the numbers from 1 to 13 and b is 13 to 1. A is counting the odd numbers only. The speed of both is the same. What will be the number which will be pronounced by A and B together? The numbers pronounced by A and B order, দেখো A কত 1 3 5 7 9 11, A জন্য বলে দিচ্ছে। এটা হবে কি? অড অড নাম্বার। নাম্বারস। কত পর্যন্ত? 1 থেকে 31 পর্যন্ত। তাহলে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 30। আর থার্টি বিরো ওয়ান। উল্টা হবে, 31 থেকে কত 1 উল্টা। তাহলে কি 31 30 29 28 27 এর উল্টা হবে। এখন এখানে বলছি কি দেখো, এখন এখানে বলছে যে এ এবং বি হয়েছে, হোয়াট উইল বি দ্য নাম্বার হুইচ উইল বি প্রনাউন্স এ এন্ড বি টুগেদার। বাট এ এবং বি এর সেম মান কোথায় আছে? 21, ঠিক না? জি স্যার। এরও 21, বিরও কি একই 21। প্রনাউন্সিয়েশন। এটাকে আমরা বলি ক্লিয়ারলি বোথ এ এন্ড বি প্রনাউন্স দ্য নাম্বার 21 টুগেদার। ধরো এটা তুমি এ এ ধরো এ এ এ, বি বি বি, তাহলে এ টু এ টু এ গ্রুপ, ঠিক না? প্লাস বি টু, আবার এটাকে এ এ এ এ গ্রুপ, বি 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 গ্রুপ, এ বি সি, সরি এ এ, এটা এটাও এ বি, এটা কি বি বি, ঠিক না? এভাবে ধরলে আমাদের ম্যাথ জি গুলো কি স্যার। হয়ে যায়। এত বলো হুইচ অফ দ্য হুম। ফলোইং প্রাইম নাম্বারস, মনে আছে প্রাইম নাম্বারস কি? জি স্যার। যেমন ধরো 241, 241 এর কাছাকাছি কে আছে? 16 স্কোয়ার, হুম। 16 স্কোয়ার। তো স্কোয়ার। 16 স্কোয়ার করলে হয় মনে হয় 244। হ্যাঁ, তো কাছাকাছি আছে 16। তাহলে এই 16কে আমরা কি করবো? 16 এর নিচে প্রাইম নাম্বার কারা? 2 3 5 7 11 ফাইভ 13। সেভেন 11 এদের কি 13। একে ভাগ করা যায়? 21 is not divisible by any of them. 241 কাউকে দ্বারা ভাগ করা যায় না, এই জন্য 241 ইজ এ কি প্রাইম প্রাইম নাম্বার। নাম্বার। ঠিক। 337 কাছাকাছি কি আছে? 19, একই কাজ করবো, ভাগ করা না গেলে প্রাইম নাম্বার। 391 এটা কাছাকাছি আছে কি 420 হোল স্কোয়ার, 20 হোল স্কোয়ার কত 400। এই যে এর নিচে প্রাইম নাম্বার গুলো দেখবো, দেখবো তো কোনো দ্বারা ভাগ করা যায় কিনা, যদি না যায় প্রাইম নাম্বার। আর গেলে কি? প্রাইম নাম্বার না। এরপর আসছি আমরা, if del stands for the operation adding first number to twice the second number, then find the value of 1 del del 3। এখানে বলছে দেখো, প্রথম del দ্বারা বলছি কি এডিং ফার্স্ট নাম্বার। ধরো 1 del 2 del 3, তো প্রথমটা বলছে তোমাকে এডিং, ঠিক না? এডিং ফার্স্ট নাম্বার টু টুয়াইস, টুয়াইস মানে কত গুণ? 2 গুণ। এডিং ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারের সাথে এডিং মানে যোগ, টু টুয়াইস মানে গুণ দা সেকেন্ড নাম্বার। এই সেকেন্ড নাম্বারটা থাক, তাহলে কি কি হবে বলো? 1 প্লাস 2 কত? 4 চার। del 3, 5 del 3। ক্লিয়ার? এবার জি আবার স্যার। 5 দেখো, প্রথম বলছে এডিং ফার্স্ট নাম্বার, প্রথমটার সাথে এডিং ফার্স্ট, হচ্ছে টু টুয়াইস গুণ কত? 2। তো 5 প্লাস 2 কত? 6, 5 আর 6 কত? 11। তুমি একটা বুঝছো? জি স্যার। তো এইগুলো যদি ভালোভাবে পড়ো আইবি ইজিলি, এবং যে কোনো জব এক্সাম যেগুলো হাই লেভেলের জব, তোমার সবচেয়ে ভালো মানের একদম ক্লিয়ার হতে হবে। তো
মানে প্রথম বলছি এডিং করতে ফার্স্ট নাম্বার, এরপরে দুই দ্বারা প্লাস সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বার দ্বারা দুই দ্বারা given 1 square plus 2 square plus your value 10 square equals 385, then find the value 2 square plus 4 square plus 6 square plus কত 20 square। আচ্ছা, এটা যে আমি একটু বলে করি, 1 square plus 2 square plus 3 square plus dash কত বলছে। আচ্ছা এখানে আছে দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা মান দিয়েছে কত 385। এখন দেখো তো, এই যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এখানে কি আমরা 2 কমন নিতে পারি 2 স্কোয়ারটা? জি স্যার। তো 2 স্কোয়ারটা যদি আমরা কমন নেই থাকে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 2 দুগুণ 4, 2 দুগুণ কত 6, 10 দুগুণে 20, তার 2 স্কোয়ার জি কত স্যার। 4, আর 1 স্কোয়ার জি প্লাস 2 স্যার। স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার, এইটার মান কত 385, এই যে 385 গুণ করলে যা হয়। হ্যাঁ। হ্যাঁ। এরপর তোমাকে বলবো হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 3। বলো তো 3 দ্বারা কাকে ভাগ করা যায়? আমরা সবগুলো যোগ করব, যোগ করে এই যে সবগুলো যোগ করব, যোগ করে যদি যে সংখ্যাটা আসে এটাকে কত আসে 21 আসে, তো এটাকে 3 দ্বারা ভাগ করা যাওয়া মানে এই পুরোটাকে কি 3 দ্বারা ভাগ করা যাবে। যাবে। একই অবস্থা, যখন আমাদেরকে বলবে এটা কি ডিভিজিবল বাই 3, তাহলে আমরা এগুলো সবগুলো যোগ করব, যোগ করে দেখলাম হয়েছে 31, 31, হুইচ ইজ নট ডিভিজিবল বাই 3, একে 3 দ্বারা ভাগ করা যায় না, সো এই পুরোটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না। যাবে হোয়াট না। ইজ ভ্যালু মাস্ট বি অ্যাসাইন্ড টু এ স্টার সো দ্যাট দ্য নাম্বার এজ এত ইজ ডিভিজিবল বাই কি 9। এই যে তোমার 197 এজ স্টার নাম্বারটা দেয়, তো এটাকে আমরা ধরবো কি এক্স। তবে আমরা বলছিলাম 3 এবং 9 এই দুইটা রুটস কি সেম, কি সেম, আমরা সবগুলো সংখ্যা যোগ করবো, যোগ করে যদি ওই সংখ্যাটা যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এটা ডিভিজিবল বাই 3। একই অবস্থা 9 এর ক্ষেত্রে সবগুলো আমরা যোগ করব, ওইটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে কি ডিভিজিবল বাই কি 9। নাই। কিন্তু এখানে স্টার দিচ্ছে, তাহলে এই স্টারটাকে আমরা ধরবো কি let the missing digit be x, the sum of digits 1 plus 9 plus 7 plus 8 plus 5 plus 4 plus 6 plus 2, সবগুলো যোগ করব 34 plus x। Clear? জি স্যার। জি স্যার। এখন 34 plus x to be divisible by 9, x must be replaced by 2, as the টু। digit in place star must be 2। এখন বলো তো এখানে অঙ্ক কি আছে 34 প্লাস এক্স, এখন এটাকে তুমি যদি 9 দ্বারা ভাগ করতে চাও তাহলে এক্স এর মান কত দিতে হবে 2, 34 প্লাস জি 2 স্যার। কত 36, এই 36 কি 9 দ্বারা ভাগ করা যায়? জি স্যার। তাহলে বুঝা গেল এই এক্স এর মান হতে হবে কত টু। 2, অর্থাৎ এক্স এর মান এটাকে আমরা ডিভিজিবল করতে দিয়ে 9 দিয়ে। জি স্যার। আচ্ছা আমাদের আরো কিছু আছে, দেখ হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 4। 4 দ্বারা আমরা কখন ভাগ করবো লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ করা যায়, এই লাস্ট টু ডিজিট ইন দ্য গিভেন নাম্বার ইজ 94, তাহলে আমাদের এই পুরোটাকে কি 4 দ্বারা ভাগ করা যাবে। যেমন 94 এটা কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, সো ইজ নট ডিভিজিবল বাই 4। আবার লাস্টে 72 এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, সুতরাং ইট ইজ ডিভিজিবল বাই কি 4। হুইচ ফোর। ডিজিট শুড কাম ইন দ্য প্লেস অফ স্টার and with the dollar if the number is therefore is divisible by both 8 and 5। দেখো since the given number is 5, ধর আমরা যদি 5 নেই, এই যেটা also 0 and 5 must come in place of এই যে dollar, so a number ending with 5 is never divisible by 8। একটা নাম্বারের শেষে যদি 5 থাকে এটা কখনো 8 দ্বারা ভাগ করা যায়, সো শূন্য উইল রিপ্লেস কত ডলার, মানে তোমার এই স্টারের জায়গায় মান কি হবে আর ডলারের জায়গায় কি, ক্লিয়ার? জি স্যার। Now the number formed by the last three digits is 4 into 0, which becomes divisible by 8,
if star is replaced by 4, have digit in place register and dollar 4 and 0 respectively. অর্থাৎ তুমি যদি 5 দ্বারা ভাগ করতে যাও তাহলে ডলারের জায়গা হবে 0, আর তুমি যদি 8 দ্বারা ভাগ করতে চাও, 5 দ্বারা ভাগ করতে চাইলে প্রথম হবে কত, 5, পরটা হবে 0। আর যদি 8 দ্বারা ভাগ করতে চাও, এই স্টার হবে 4, ডলার হবে কি 0। আর ক্লিয়ার? হুম, জি স্যার। তারপর হচ্ছে 11। 11 করতে গেলে আমাদের কি করবো? sum of digit at odd place minus sum of digit at even place। ইভেন এই প্লিজ। যে odd even odd even odd even odd, হ্যাঁ এই যে odd place গুলো যোগ করবো মাইনাস even place গুলো যোগ করবো, যদি বিয়োগ করা which is divisible by কত, 11। is এত divisible 11। by 24, হ্যাঁ 24 দ্বারা ভাগ করা যায় কিনা। 24 কে আমরা ভাগ করি কত দিয়ে, 3 আর 24, 3 and 4 times the sum of the digits the given number 36। এই যে সবগুলো যদি যোগ করা হয় কত, 36। তো এই 36 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সুতরাং is divisible by কি, 3। 3। আর 8 বের করার সিস্টেম কি, লাস্টের 3টা ডিজিট, এই যে লাস্টের 3টা ডিজিট হচ্ছে এত, 26 ডিভিজিবল বাই 8, সো দ্য গিভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। তাহলে আমরা কি বুঝলাম, যে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 8 দ্বারাও ভাগ করা 8 দ্বারা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। সুতরাং 3 আর 24 দ্বারা কি যাবে, ভাগ করা ভাগ করা যাবে। যাবে। What are the values of m and n respectively of age? মানে m এর মান কত, n এর মানটা কত, is divided by both 8 and 11 where m and n are single digit integers। এখন দেখো 11 কে ভাগ করার সিস্টেম কি, অড প্লেস মাইনাস ইভেন প্লেস। ইভেন প্লিজ। আর 8 কে ভাগ করার সিস্টেম কি, লাস্ট 3টা ডিজিট যদি কি হয়, মানে 8 দ্বারা ভাগ করা এর দ্বারা, যায়। হ্যাঁ। So the given number is divisible by 8. It is obvious that the number formed by the last three digits, a 58, and the last 58, and is divisible by 8, which is possible only when n এর মান কত, 4। অর্থাৎ 4। লাস্টে n এর মান যদি 4 হয়, তাহলে তুমি 8 দ্বারা ভাগ করতে পারো। Clear? তো জি যদি স্যার। 4 হয় তাহলে তুমি 8 দ্বারা ভাগ করতে পারো। এরপর এটা 4 ধরে এই ইভেন প্লেস মাইনাস অড প্লেস করবা, করার পরে এই যে এটা একটা সংখ্যা বের হবে n প্লাস 5। তাহলে এখন বলো হুইচ মাস্ট বি ডিভিজিবল বাই কত, 11। 11। এখন বলো m এর মান কত ধরলে 11 দ্বারা ভাগ করা যাবে, 6 হবে। ক্লিয়ার? ভিডিওগুলো মাঝে জি মাঝে স্যার। দেখবা, বারবার দেখলে এবার ক্লিয়ার হয়ে যাবে। Find the number of digits in the smallest number which is made of digits 1 and 0. Only n is divisible by 25। দেখো 225 কত, 9 into 25, তো 9 আর 25 আর 4 প্রাইমস। ক্লিয়ারলি মানে এই দুটো হচ্ছে 4 প্রাইমস, এটা একটা একটাকে ভাগ করা যায় না। Clearly a number হুম। is divisible by 225 if it is divisible by both 9 and, অর্থাৎ তুমি এই সংখ্যাটাকে যদি, যে সংখ্যাটা দেওয়া হয় যেটা 9 দ্বারা ভাগ করতে পারো, 25 দ্বারা ভাগ করতে পারো, তাহলে এটা কি হবে, 225 দ্বারা কি ডিভিজিবল হবে। বিভাজ্য So হবে। a number is divisible by 9 if the sum of its digits is divisible by 9, and a number is divisible by 25 if the number formed by the last two digits is divisible by 25। So 25। the smallest number which is made up of digits 1 and 0 is divisible by 25। অর্থাৎ লাস্টে the smallest number which is made up 1 and 0, is 1 1, লাস্টের দুইটা কি 0, তখন এটা আমাদের কি হবে, divisible 225 দ্বারা হবে। If the number এত p is divisible by 99, find the missing p and q। এখন বলো 99 কত, 9 11 99, ঠিক হুম। আছে। তাহলে এর নাম্বার ইজ ডিভিজিবল বাই 99 if it is divisible by 9 and 11। দেখ আজকে তো প্রথম ক্লাস, এই জন্য আজকে কম নিচ্ছি, তারপরে আমার 2 ঘন্টা ক্লাস থাকবে, মানে একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা থাকবে। কারণ ক্লাসগুলো তো আমাদের ভিডিও থাকবে, এবং ধরো তোমার এগুলো মানে আমাদের গ্রুপ রয়েছে, এই যে এমডি এক্সাম এমএসসি, ভালো করে তুমি যদি ওগুলো ভালো করে বুঝো, এই এক্সারসাইজ ক্লিয়ারলি করে ফেলতে পারবে। আর এই এক্সারসাইজ ক্লিয়ারলি করা মানে তোমার প্রস্তুতি ফুল কমপ্লিট। আর এই এক্সারসাইজ গুলো আমি করে দেবো একটা ক্লাসে, যতগুলো ক্লাস করবো ইনশাল্লাহ।
আচ্ছা স্যার। এই সিস্টেমটা অনেক। তো আজকে প্রথম ক্লাস, এই জন্য আমি একটু কম করে নিলাম। কিন্তু বলো, আজকে নতুন কিছু শিখেছ? ফর, আইবিএ, তারপর জি আমরা স্যার। এসপিএম, এলসিএম, এগুলো করবো একদম বেসিক সহ। এইগুলো করলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে থাকুক এদের উপরে, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাস পর থেকে শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা স্যার। ভালো আছি, ভালো থেকো আমার জন্য। ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।